নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো লাউ চিংড়ি। এর জন্য লাগবে চিংড়ি। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, যা নুন হলুদ দিয়ে আগে থেকে ভেজে নিয়েছি। এছাড়া লাগবে লাউ, আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো এবং বড়ি। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। মশলাতে লাগবে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল এবং ধনেপাতা। লাউ, আলু সব ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হলে তাতে বড়ি দিয়ে দেবো এবং বড়িটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হলে আমরা বড়ি অন্য একটা ডিশে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা সামান্য ভেজে নিয়ে তাতে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে ভাজার পর তাতে আমি লাউ দিয়ে দেবো। এরপর এতে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দেবো। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে এবং সবজিকে ফুটতে দিতে হবে। সবজি খুব ভালোভাবে ফুটে এলে এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এতে নুন এবং চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সবজিকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। লাউ এবং আলু সেদ্ধ হয়ে এলে তাতে বড়ি দিয়ে দেব এবং আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেব। বড়ি এবং চিংড়ি দিয়ে লাউকে আরো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিংড়ি সহ সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তাতে আমরা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। আমরা লাউ চিংড়ি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ চিংড়ি পরিবেশন করব। আপনাদের যদি এই সুস্বাদু লাউ চিংড়ির রেসিপি ভালো লেগে থাকে, কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।